আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। দুরূদ ও সালাম নাজিল হোক ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে একটি হাদিস বর্ণনা করব, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা স্বাভাবিকত কবরে যখন লাশ রাখি তখন আমরা এই দোয়াটা স্বাভাবিকত পড়ে থাকি, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হইলো মৃত মানুষের জন্য দোয়া, আমরা মনে করে থাকি, কিন্তু আসলে না। আসলে হলো জীবিত মানুষদের জন্য এটা একটা শিক্ষা। অনুবাদটা কি? অনুবাদটা হলো আল্লাহর নামে রাসূলের দলে পাঠিয়ে দিলাম, তুলে দিলাম বা সফর্দ করলাম। আসেন এবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতিমালা ছিল, একটা আদর্শ ছিল, একটা দল ছিল। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নং আয়াতে বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখছি। রাসূলের জীবনের উত্তম আদর্শ কি? রাসূলের জীবনের উত্তম আদর্শ জাহিলিয়াতকে নির্মূল করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ সলাত কায়েম করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ সিয়াম কায়েম করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ জিহাদ কায়েম করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা। রাসূলের জীবনের উত্তম আদর্শ অমুসলিমদেরকে জিজিয়া করের বিনিময়ে রাষ্ট্রে থাকতে দেওয়া। এখন আপনি যে বলতেছেন যে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, আপনি কি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ যারা আছে তাদেরকে জিজিয়া করের বিনিময়ে বাংলাদেশে থাকতে দেন? থাকতে দেন না। তো তাহলে তো রাসূলের আদর্শ আপনি গ্রহণ করেন না। আপনি কি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করেন? করেন না তো। কি জন্য বলেন বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম? আপনি তো মিছিল করার সময় বলেন জয় বাংলা। এই এই কথা কি আল্লাহর নামে স্লোগান? আল্লাহর নামে স্লোগান হবে লিল্লাহি তাকবীর, তবেই না আল্লাহর নামে দেওয়া হবে। আপনি যখন বলেন স্বাধীনতার ঘোষক জিয়া সালাম, আপনি এটা কি আল্লাহর নামে শুরু করেন? তো কেমনে মরার পরে আপনি বলেন যে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম? এটা তো জিয়ার নামে তুলে দিলেন, মিয়া মুজিবের নামে তুলে দিলেন, হাসিনার নামে তুলে দিলেন, খালেদার নামে তুলে দিলেন, ইউনুসের নামে তুলে দিলেন, ফখরুদ্দিন নামে তুলে দিলেন, তারেকের নামে তুলে দিলেন। আপনি মিথ্যা কথা কেন বলেন? আর মিথ্যাবাদী মুনাফিক তো সে যার কথা এবং কাজের মিল নাই। আপনি সারা জনম কাজ করছেন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুত্তাদদের, কাজ করছেন তারেক, ইউনুস, ফখরুদ্দিন, হাসিনা, খালেদা জিয়া এরশাদের নামে, আর হইলো মুজিবের নামে। কিন্তু আপনি বলতেছেন যে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। ওই মিয়া, আপনার দলে সারা জীবন কাজ করছে একজন লোক, সারা জনম আপনার দলে কাজ করছে একজন লোক, সারাদিন আপনার এখানে কাজ করার পর আপনার ফাঁসের ফাটির কাছে গেছে, আপনার হইলো কুলাফাটি, সে হইলো মুলাফাটি। সারাদিন কুলাফাটির মিছিল করার পর সন্ধ্যার সময় যায় যদি কয় মুলাফাটির রে ভাই এক প্লেট খিচুড়ি দে, খুব পরিশ্রম হয়েছে, দিবে না ঝাড়ু দিবে? ঝাড়ু দিবে মিয়া। আপনি তো কুলাফাটি, মুলাফাটির মিছিল আপনি খাইতে যাবেন কেন? সারা জীবন আপনি এক একজনের দল করলেন, এখন যদি মরার সময় যে আরেকজনের দলে উঠেন, ওই মিয়া এই দল করতে করতে আপনি মারা গেছেন, এখন লাশটা নিয়ে আরেকজনের দলে দেন। ওই মরা লাশ দিয়ে ওই লোকের কোনো কাজ আছে? সারা জনম দল করছেন মিয়া এরশাদের, দল করছেন জিয়ার, দল করছেন শেখ মুজিবের, দল করছেন খালেদার, দল করছেন হাসিনার, দল করছেন তারেকের, দল করছেন ইউনুসের, দল করছেন ফখরুদ্দিনের। এখন মারা গেছেন, মারা যাওয়ার পরে রাসূলের দলে ধাক্কা দিতেছেন কেন মিয়া আপনি? সে তো আপনার কর্মী ছিল, সে তো খালেদার কর্মী, সে তো মুজিবের কর্মী, সে তো এরশাদের কর্মী, সে তো জিয়ার কর্মী, সে তো ফখরুদ্দিনের কর্মী, সে তো ইউনুসের কর্মী, সে তো তারেকের কর্মী। আজকে মারা গেছে মিয়া, আজকে রাসূলের দলে দেন মানে ফাজলামি করেন? রাসূল আপনার এই মরা কর্মী নিয়ে কি করবে? রাসূলের কি মরা লাশ নিয়ে কোনো ভীষণ আছে? এটা মাজারে দিয়ে দেন, মাজারওয়ালার লাশ নিয়ে ব্যবসা করে। আপনি কেন বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে নিলাম? এই মরা লাশ নিয়ে আল্লাহর কোনো কাজ আছে? আল্লাহ বলছে যে তুমি জান দাও, জান। জীবিত মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন মাল দাও, রক্ত দাও, ঘাম দাও, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আপনি মরা লাশ নিয়ে আল্লাহর কান্দে উঠিয়ে দিতেছেন, রাসূলের কান্দে উঠিয়ে দিচ্ছেন, এত বড় দুঃসাহস, এত বড় নির্লজ্জা ভাইয়া কেন? এই জন্যে যারা রাজনৈতিক দলের পরিচয় আছে, এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, কমিউনিস্ট, এইরকম সেকুলার রাজনীতিবিদ যারা, যারা মনে করে গণতন্ত্রই একমাত্র মুক্তি, যারা মনে করে সমাজতন্ত্রই একমাত্র মুক্তি, যারা মনে করে সংবিধানের বাহিরে আর কিছু নাই, এইরকম যারা মনে করে, তারা কি রাসূলের দলের সদস্য? আপনি কেন তাদেরকে রাসূলের দলে তুলে দিলেন? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। ফাইজলামি পাইছেন? রাসূলের দলে তুলে দিবেন মানে
আপনার ওই মরা লাশ নিয়ে রাসূল তার নৌকা বাড়ি করবে? আপনার মরা লাশ নিয়ে রাসূল তার বাহন বাড়ি করবে? আরে দুনিয়াতে যে লাশ রাসূলের জন্য কাজ করে না, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করে না, ওই লাশ রাসূল নিবে? আপনি নিবেন? সারা জীবন আপনার বিরোধিতা করছে, সেই লাশ মারা গেছে, সেই ব্যক্তি মারা গেছে, লাশ হয়েছে, এখন আপনি সেই ব্যক্তিরে নেবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীরা যতই পাওয়ারফুল হোক, তারা মারা গেছে, এখন তারে আপনি দলে ভিড়াইলেন, আপনার দলের কর্মী বানাইলেন। এই প্রধানমন্ত্রী আপনার দলের কর্মী হয়ে কোনো কাজ করতে পারবো? সে তো লাশ। তা আপনি লাশ হওয়ার পরে আপনার লাশ রাসূল কেন নিবে? নির্লজ্জ কোথাকার! সারা যেমন হিয়াল কুত্তার দল করছেন, শুকর কুকুরের দল করছেন, মরার সময় কয় রাসূলের দলের, মরার পরে কয় রাসূলের দলের। হিসাব করেন, সাবধান হন।